2022 সালে বন্যার্তদের পাশে থাকার জন্য আমি 3000 টাকা ডোনেট করেছিলাম। আর আজকে 2024 সালে আমি নিজেই ত্রাণ পাওয়ার অপেক্ষা করতেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণ দেখবেন। বিশ্বাস করেন, এই স্ট্যাটাসটা দেখে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। আমাদের দেশের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র ভারতই দায়ী। পার্শ্ববর্তী দেশ হয়ে পার্শ্ববর্তী দেশের বন্ধু হয়ে থাকার কথা, সেখানে আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম, তাই না? 10-15 দিন আগেও মমিতার এই ঘটনা নিয়ে আমাদের দেশের অনেক মানুষই অনেক প্রতিবাদ জানিয়েছে, তাদের সাপোর্ট করেছে। অথচ আজ দেখেন আমাদের অসহায় মুহূর্তে আপনারা কিভাবে হাসাহাসি করছেন। ভারতের কিছু কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ভিডিও বানাচ্ছেন আমাদের একটা হাস্যকর পাত্র বানিয়ে, একটা কথা মাথায় রাখবেন, কখন আপনাদের আমাদের প্রয়োজন হবে সেটা আপনি অথবা আমরা কেউই জানি না। এবার আসি আমার নিজের দেশের কথায়। আমরা এতটা নির্লজ্জ একটা জাতি, তা বলে বোঝানোর মতো না। আমরা বাঙালিরা যদি জানতে পারি যে কালকে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে, তাহলে কাফনের কাপড় যদি 20 টাকা করে গজ থাকে, কালকে সকাল থেকে আমরা 40 টাকা করে শুরু করে দেবো। এটা বরাবর হয়ে যাচ্ছে। আর কত ভাই, আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে আমরা কেমন মানুষ? এই বন্যার এই পরিস্থিতি দেখে আমরা মেয়েরা হয়তো বাড়ি বাইরে যেতে পারছি না, তবে মোবাইলে যতটুকু ভিডিও দেখছি তা থেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। বুক ফাটা কান্না চলে আসতেছে। এত মানুষের কষ্ট দেখে কি আপনাদের একটু মায়া লাগে না? বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম ট্রলার আছে, ট্রলারের মাঝিরা কোথায় জানি হাওয়া হয়ে উড়ে চলে গেছে। তাদের টাকা দিয়ে ট্রলার নেওয়া হচ্ছে, তাও তারা ট্রলার দিতে রাজি নয়। এমনকি ট্রলারের ভাড়া যেখানে 20,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ছিল, সেটা এখন 50 থেকে 60,000 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ট্রলারগুলো নেওয়ার জন্য যে ট্রাক ভাড়া করা হচ্ছে, সেই ট্রাকেরও ভাড়া বেশি করে দেওয়া লাগতেছে। এদেশে কিছু চিরানি সাংবাদিক আছে যাদের মেরুদণ্ড নাই, তাদের কাম শুধু অন্যের পিছে লাগা। তহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন, এদের পিছে না লেগে থেকে আপনারা নিজের থেকে কিছু করে দেখান না। তারা তো একটা সময় অনেক হেল্প করেছে, মানুষের সাহায্য করেছে। তাদের উছিলায় যদি একটা পরিবার সহায়তা পায়, তাহলে আপনার সমস্যা কোথায়? পারলে আপনারা নিজেরা একটু সহযোগিতা করুন এবং অন্যকে সহযোগিতা করার জন্য উৎসাহ করুন। আর একটা কথা হচ্ছে, এই যে বন্যায় কবলিত মানুষগুলোর মধ্যে সবাই কিন্তু অসহায় দরিদ্র না, এর মধ্যে অনেক উচ্চ পরিবারও আছে যারা শুধুমাত্র অসহায় হয়ে গেছে। স্বেচ্ছাসেবী ভাইদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যারা ত্রাণ বিতরণ করতেছেন, এমত অবস্থায় আপনারা ছবি তুলবেন না বা ভিডিও করবেন না, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে অস্বস্তি বোধ করে। কারণ মন খারাপের জন্য, আপনার কষ্টের জন্য বিফলে না যায়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। সবশেষে একটা কথা বলতে চাই, যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ফ্যামিলিগত ভিডিও। কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।